আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে দেখাবো যে এই যে বিল্ডিংটা দেখতেছেন, এই দেখাও, এই যে বিল্ডিংটা দেখতেছেন না, পুরোটা ঘুরে দেখাও না। এই বিল্ডিংটা হওয়ার কথা ছিল, কন্ট্রাক্টরের সাথে কন্ট্যাক্ট ছিল যে 3 মাসে দোতলা পর্যন্ত কমপ্লিট করে দেব, কিন্তু আজকে দেখা যাচ্ছে যে 4 মাস হয়ে গেছে গা। কিন্তু এই যে দেখেন 4 মাসের কাজের অবস্থাটা দেখেন, এখন পর্যন্ত একতলাও কমপ্লিট করতে পারে নাই, একতলা সেন্টারিং এর কাজটাও কমপ্লিট করতে পারে নাই, ঠিক আছে? তো সেন্টারিং এর কাজের জন্য কিন্তু সব আমরা কিন্তু টাকা পয়সা সবকিছু দিয়ে ফেলছি, ঠিক আছে? সেন্টারিং এর টাকা, এই যত টাকাই লাগে আমরা টাকা দিছি, কিন্তু ওরা ওরা সেন্টারিং এর মালগুলো এখন পর্যন্ত আনতে পারতেছে না। আজকে 15 দিন যাবত এই অবস্থা, ঠিক আছে? তাহলে দেখেন, এই যে 15 দিন যাবত এই অবস্থা কাজের, কিন্তু সেন্টারিং এর মালগুলো পর্যন্ত এখনো আনতে পারতেছে না, কাজটাও কিন্তু সম্পূর্ণ করা হচ্ছে না। ওরা টাকা পয়সা আসলে খেয়ে ফেলছে মনে হয়। ওরা আসলে চিটিং, ওদের কথাবার্তা কোনো কথা আর কাজে কোনো দিক দিয়ে মিল নেই, ঠিক আছে? তো ওরা সবগুলো টাকা মনে হয় খেয়ে ফেলছে। লাস্ট পর্যায়ে কি করছে জানেন? লাস্ট পর্যায়ে ওরা এই কাজগুলো ফেলেই কিন্তু পালিয়ে গেছে। এখন কি করব? সবগুলা সম্পূর্ণ কাজ কিন্তু হয় নাই, এখন একতলা কমপ্লিট হয় নাই, এখন ওরা পালিয়ে গেছে, টাকা পয়সা নিয়ে কিন্তু পালিয়ে গেছে। তা আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যে আপনারা এই যে বিল্ডিং এর কন্ট্রাক্টরকে কাজ দিচ্ছেন, আপনারা জেনে শুনে একটা ভালো একটা কন্ট্রাক্টরকে কাজ দিবেন, আর না হলে কিন্তু আপনার বিল্ডিং এর এই অবস্থা হবে। হঠাৎ দেখবেন যে আপনার কন্ট্রাক্টরও নাই, আপনার কাজ দেখবেন যে অফ হয়ে রয়েছে, আপনার টাকা পয়সা আপনার অনেক দিক দিয়ে ক্ষতি হতে পারে, অনেক দিক দিয়ে লস হবে। তো আমি বলতেছি যে এখানে কন্ট্রাক্টরের যত দোষ আছে ঠিক আছে, কিন্তু মালিকের সবচেয়ে বেশি দোষ, কারণ ও একটা ভালো কন্ট্রাক্টর দেখে শুনে কাজ দেয় নাই। একটা চুর অথবা বাটফার বলেন, চিটিং চিটিং বাটফার কন্ট্রাক্টরের কাছে কিন্তু কাজটা দিছে, ঠিক আছে?